আপনার শিশু কি বিছানায় প্রস্রাব করে দিনে এবং রাতে? আর এটা অসহ্য, শিশুর জন্য অস্বস্তিকর, পরিবারের জন্য দুশ্চিন্তার কারণ। তাহলে হোমিও চিকিৎসা আপনার জন্য সহায়ক হতে পারে। প্রথমে যে ওষুধটি খাওয়াবেন শিশুকে, সিনা। শিশুটি কৃমির প্রবণতা বেশি, মেজাজ খিটখেটে থাকবে এবং নাক খুঁচাতে থাকবে। বিশেষ করে রাতের প্রথম অধ্যায়ে বিছানা প্রস্রাব করলে সিনা ওষুধটি অত্যন্ত কার্যকর। দ্বিতীয় যে ওষুধটি খাওয়াবেন, গভীর ঘুম, বুঝতে না পেরে বিছানা প্রস্রাব করে, প্রস্রাবের তীব্র জ্বালা এবং দুর্গন্ধ থাকে। তৃতীয় যে ওষুধটি খাওয়াবেন, ক্রিওজোটাম। গভীর ঘুম, বিছানা সে প্রস্রাব করতেছে, সে বুঝতেও পারবে না, দাঁতে পোকায় থাকে এবং দেখা যায় কয়দিন পর পর মাড়ির দাঁত ক্ষয় হইতে দেখা যায়। ওই সকল রোগীর জন্য ক্রিওজোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। নেক্সট যে ওষুধটি বলবো, কস্টিকাম। হাসিতে কাশিতে যাদের প্রস্রাব হয়ে যায় এবং বুঝতেও পারে না কখন প্রস্রাব হয়ে যাচ্ছে, ঠান্ডা যখন হয় বৃষ্টির দিনে এই সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে যায়, তাদের জন্য কস্টিকাম ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। এরপরে যে ওষুধটি বলবো, ইকুইজিটাল। বারবার প্রস্রাবের ব্যাগ, প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, অল্প করে প্রস্রাব কিন্তু প্রস্রাবের তৃপ্তি নেই, মূত্রথলিতে চাপ, ব্যথা করে, রাত্রে এবং দিনে যে কোনো সময় প্রস্রাব হয়ে যায় এবং বিছানা ভিজিয়ে ছারখার করে দেয়। সর্বশেষ যে ওষুধটি বলবো, সিপিয়া। বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধটি। দুর্বল, ক্লান্ত, সব কিছুতে অনীহা, পড়ালেখা অনীহা, একা থাকতে ভয়, তাদের জন্য সিপি ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চাকে হোমিও ওষুধ খাওয়াবেন। দেখবেন একটু ধৈর্য ধরে খাওয়াতে হবে, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শিশুদের স্বার্থে শেয়ার করে দেবেন।